এবছর ডেঙ্গুতে মৃত্যুর 50% ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা, এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ডিএনসিসির দাবি, বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখানকার হাসপাতালে ভর্তি হচ্ছে, তাই মৃত্যুও বেশি। আর সবচেয়ে ভয়াবহ অবস্থা বরিশাল বিভাগের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার খন্দকার মঞ্জুরুল ইমাম। জনাব খন্দকার মঞ্জুরুল ইমাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে জানতে চাই যে বরিশাল বিভাগে এডিস মশা নিধনে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনারা জানেন যে সাম্প্রতিক ডেঙ্গুবাহিত রোগের খুব বিস্তার ঘটেছে এবং বরিশাল অঞ্চলে এই রোগের প্রাদুর্ভাব অন্যতম বেশি। আমাদের বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় আমরা পরিচ্ছন্নতা অভিযানের উপর জোর দিয়েছি, যার কারণে আমাদের সিটি কর্পোরেশন এলাকায় এই রোগের প্রাদুর্ভাব একেবারেই কম। গতকাল পর্যন্ত আমাদের সিটি কর্পোরেশন এলাকায় শুধুমাত্র একজন রোগী ভর্তি ছিল এবং হয়তোবা আজকে উনি বাসায় চলে গেছেন। আমাদের শতভাগ সাফল্য। তবে বরিশাল বিভাগে, বিশেষ করে বরগুনা এলাকায় প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজে বরগুনা এবং পটুয়াখালী অঞ্চলের বেশ কিছু রোগী ভর্তি হয়েছে। এটার অন্যতম কারণ হচ্ছে যে আপনারা জানেন যে দীর্ঘদিন একটি মশার ওষুধ, যদি একই রকম মশার ওষুধ ব্যবহার করা হয় তাহলে সেই মশার ওষুধ অনেক সময় কাজ করে না। আবার কিছু পরিচ্ছন্নতার অভিযানও বারবার পরিচালনা করা লাগে। এটা হয়তোবা পটুয়াখালী কিংবা বরগুনা অঞ্চলে পরিচ্ছন্নতার অভিযান কিছুটা কম, বিশেষ করে ড্রেন কিংবা আপনারা জানেন যে পরিষ্কার পানিতেও ডেঙ্গুর লার্ভা জন্মে থাকে। মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হতে হবে এবং বিশেষ করে বাড়ির আঙ্গিনা যারা ওই অঞ্চলের লোকজন রয়েছে তাদের সবচেয়ে বেশি সচেতন হওয়া প্রয়োজন, আমরা এটা মনে করে থাকি আর কি। ডেঙ্গু রোগীদের কখন হাসপাতালে আসতে হবে তা কি সাধারণ মানুষ জানেন? ডেঙ্গু সাধারণত আপনি জানেন যে ডেঙ্গুর যে প্রথম যে উপসর্গটি মানুষের শরীরে আসে, জ্বর, মাথা ব্যথা কিংবা সারা শরীর ফুলে যাওয়া, কিন্তু বর্তমানে এই উপসর্গগুলো কিছুটা চেঞ্জ হয়েছে। অনেক সময় মানুষ বর্তমান কিছুটা ভাইরাল ফিভারেও আক্রান্ত হচ্ছে, মানুষ এটাকে গুরুত্ব দিচ্ছে না। তো আমরা রোগীদেরকে একটু সচেতন করতে চাই। যদি আপনাদের বিশেষ করে শরীরে জ্বর আসে, সাথে মাথা ব্যথা কিংবা শরীরে অস্থিসন্ধি ব্যথা করা কিংবা পেট ফুলে যাওয়া কিংবা চোখের পিছনে ব্যথা, এই ধরনের কোনো না কোনো উপসর্গ যদি আপনারা আসে, দ্রুত আপনারা চিকিৎসকের পরামর্শ নিন কিংবা দ্রুত একটি সিবিসি অ্যাটলিস্ট করান যে প্লাটিলেট কাউন্টটা হ্রাস করে কিনা। যদি প্লাটিলেট কাউন্ট কিছুটাও হ্রাস করে, সেক্ষেত্রে আপনারা দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রচুর পরিমাণ পানি খান। পানির কোনো বিকল্প নাই। আর বিশেষ করে নিজের সচেতনতাই সবচেয়ে বেশি বড় সচেতনতা। অবশ্যই মশারি টানিয়ে সবাইকে ঘুমাতে হবে এবং আপনারা জানেন যে এডিস মশাটি দিনের বেলায় কামড়ে থাকে, যে কারণে বাড়ির আঙ্গিনা কিংবা আশেপাশে ড্রেন এলাকা, পুকুর পাড় কিংবা পুকুরের যে অস্বচ্ছ থাকে সেইগুলোকে একটু পরিচ্ছন্ন নিজেদের উদ্যোগ করতে হবে এবং সিটি কর্পোরেশন কিংবা সবাইকে যদি নিজের উদ্যোগে জানানো হয় তাহলে অবশ্যই তারা সে ব্যাপারে সহযোগিতা করবে। জি, বরিশালে কাল স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল গিয়ে কি করবে, হাসপাতালে কতটা ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনারা জানেন যে আমাদের যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, সেখানে পর্যাপ্ত স্বাস্থ্য চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। আমাদের এক্সপার্ট টিম গঠিত রয়েছে, যাতে কোনো ধরনের রোগীর অবস্থা যদি আশঙ্কাজনকভাবে খুব ক্ষতির সম্মুখীন হয়, সেক্ষেত্রে ওই এক্সপার্ট টিম তাদেরকে চিকিৎসা সেবা দিবে। আমাদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাটিলেট তৈরির একটি মেশিন রয়েছে। তবে সার্বিকভাবে আমাদের বিভিন্ন যে ডোনার ক্লাবগুলো রয়েছে রক্তের, সেই ডোনার ক্লাবগুলোকেও আমরা গত 1 মাস যাবৎ প্রস্তুত রেখেছি। যদি কারো ফ্রেশ ব্লাডের দরকার হয়, ইমিডিয়েট ব্লাড ব্যাংক কিংবা বিভিন্ন ধরনের ডোনার ক্লাব থেকে সেই ফ্রেশ ব্লাড পাবে। তো আমাদের চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণরূপে এক্সপার্ট টিমের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সবাই বাড়ি ফেরত যাচ্ছে। জনগণের সচেতন হওয়ার কথা আপনি বারবারই বলছিলেন। সচেতন করার জন্য যে ক্যাম্পেইন প্রয়োজন বা প্রচারণা, সেটি কি যথেষ্ট করা হচ্ছে কিনা? বরিশালে বিশেষ করে যেই এলাকাগুলোতে ডেঙ্গু বেশি প্রকোপ, আর ডেঙ্গু মোকাবিলায় জনগণের অংশগ্রহণ আরও কিভাবে বাড়ানো যায়?
জি, আপনারা জেনে খুশি হবেন, অলরেডি আমাদের প্রশাসক স্যারের দিক নির্দেশনায় আমরা আমাদের সিটি কর্পোরেশন এলাকায় কিংবা আশেপাশে আমরা প্রায় 3000 লিফলেট বিতরণ করেছি। ইভেন আমাদের যারা ধর্মীয় প্রতিনিধি রয়েছে, ছাত্র প্রতিনিধি রয়েছে, তাদের মাধ্যমেও আমাদের একটি কমিটি তৈরি আগেও ছিল, সেটাকে আমরা আবার সেই কমিটিকে কাজে লাগাচ্ছি ক্যাম্পেইনের কাজে। ইভেন আমাদের প্রায় 90 জন কর্মীরা এই স্বাস্থ্যকর্মী তারা আর কি এবং পরিচ্ছন্নতা কর্মী তারা উভয়েই প্রতিদিন সকালে একবার বিকালে একবার 2 টাইম তারা পরিচ্ছন্নতা অভিযান করে, প্লাস তাদের মাধ্যমেও আমরা বিভিন্ন ডোর টু ডোর আমরা স্বাস্থ্য বার্তা এবং সচেতন বার্তা আমরা প্রচার করে থাকছি। ইভেন মসজিদেও যে শুক্রবারে যে আমাদের খুতবা পড়ে, সেখানেও আমরা প্রত্যেকটি ইমাম সাহেবকে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সচেতন করার চেষ্টা করেছি, যাতে ইমাম সাহেবও তাদের বার্তাটি। সিটি কর্পোরেশন যথেষ্ট আসলে প্রস্তুতি নিয়েছে, প্রচারও চালাচ্ছে। ডাক্তার খন্দকার মঞ্জুরুল ইমাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।